বেগুসরাই হবে না, পাটনা হবে না, বেগুসরাই হবে না। 30 নভেম্বর বিধাননগরের সিটি সেন্টার 1-এর সামনে বাংলাপক্ষ বিধাননগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক পথসভা। সম্প্রতি বিধাননগরের কিছু এলাকায় স্থায়ী বসবাসকারী বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য কিছু অবাঙালি ব্যক্তিত্বরা বাংলাদেশি বলে সম্বোধন করলে তাই প্রতিবাদে ও পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে ও অন্যান্য বিবিধ দাবি নিয়ে এই পথসভা থেকে সোচ্চার হয় বাংলাপক্ষের সদস্যরা। এই দিন সভায় বক্তব্য রাখেন বাংলাপক্ষ দমদম বিধানসভার সম্পাদক অভিজিৎ দেব, বাংলাপক্ষ রাজারহাট টিউটরের প্রতিনিধি ও জেলার কোষাধ্যক্ষ অর্পণ ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে এই দিন উপস্থিত ছিলেন দীপক দাস, আব্দুল খাদের, অর্ণব বাগচি, সুমিত পাল, প্রীতম ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমরা বলতে পারি যে সচেতন সভা, কারণ বাংলার বুকে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় বাঙালিকে বাংলাদেশি বলার একটা ট্রেন্ড চলছে এবং এই ট্রেন্ডের ফলে কি হচ্ছে, বাঙালি অনেক জায়গায় যেখানে বাঙালি একা, সেখানে বাঙালিকে বাংলাদেশি বলে বাঙালিকে একটা হীনমন্যতায় ভোগানোর চেষ্টা হচ্ছে এবং বাংলার বেশিরভাগ বাঙালি কিন্তু সেটা জানতে পারছে না। এই যে বাঙালিকে এটা জানানো খুব দরকার যে বাঙালি তোমার বিরুদ্ধে এটা চলছে, বাঙালির বিরুদ্ধে এই একটা চক্রান্ত চলছে যে বাঙালিকে বাংলাদেশি বানানো। এবং 2019 সাল থেকে আমরা কিন্তু জানি যে কোনো ক্রিয়ার না মানে তারপরের যে প্রতিক্রিয়াটা সেটা আস্তে 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 পড়ে। 2019 সাল থেকে একটা ট্রেন্ড চালু হয়েছিল বাঙালিকে বাংলাদেশি বানানোর, এখন হঠাৎ করে আমরা দেখছি সেই ট্রেন্ডটা বেড়ে গেছে। আজ সল্টলেকের বুকে আমাদের এটা করার কারণটা হচ্ছে কয়েকদিন আগে মেট্রোয় এক বাঙালি বোনকে, শক্তিরূপাকে আপনারা জানেন, বাংলাদেশি বলা হয়। তারপর গত পরশু দিনকে এই সল্টলেকের মাটিতে আবার বাঙালিকে বাংলাদেশি বলা হয় এবং শুধু বাঙালিকে বাংলাদেশি বলেই থেমে যাচ্ছে না। যে দিদি প্রতিবাদ করেছিল বাঙালিকে বাংলাদেশি বলবার বিরুদ্ধে, সেই দিদিকে চর তুলে এগিয়ে আসে মারবার জন্য। এবার বাঙালি কিন্তু, আমরা বাংলা পক্ষ কিন্তু কখনোই পাল্টা মার এসবে বিশ্বাস করি না, কারণ আমরা সংবিধান এবং আইন মেনে চলতে ভালোবাসি। তাই আমরা আমাদের এই সভা, সচেতন সভা আমরা করছি এবং আগামী দিনে আরও আমাদের এই সভা বাড়বে। আগামী দিনে আমাদের মিছিলও আছে এটা নিয়ে, বাঙালিকে সচেতন করা যে যখন এটা বাঙালির সঙ্গে ঘটবে বাঙালি যেন এর সম্মিলিতভাবে এর একটা প্রতিবাদ করে। বাংলাপক্ষ বিধাননগর বিধানসভা পক্ষ থেকে আজ সিটি সেন্টার 1-এ যে পথসভাটা হচ্ছে, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য যেটা, যে পশ্চিমবঙ্গের কোণে কোণে প্রত্যেকটা ঘরে পৌঁছে দেওয়া যে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা যাতে পশ্চিমবঙ্গে শুরু হয় এবং এই প্রচারটা, এই সচেতনতাটা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি সহ সকল ভূমিপুত্রদের ঘরে পৌঁছে দিতে হবে প্রবলভাবে। যে বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, যারা এই প্রচারটা করছে এবং এর প্রচার যতক্ষণ সফলতা না আসবে এই প্রচার আমাদের এই রকম কর্মসূচি চলতে থাকবে। আর আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বুকে খুব এটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে একটা ট্রেন্ড, যেটা বাংলা ভাষায় বাঙালিরা কথা বললে তাকে বহির্রাজ্য থেকে আগতরা বাংলাদেশি বলে সপাটে দাগিয়ে দিচ্ছে। এই কয়েকদিন আগে বৈশাখী অটো স্ট্যান্ডে স্টার্টারকে এক উত্তরপ্রদেশ নিবাসী বহিরাগত একজন মহিলা বাংলা ভাষায় কথা বলার জন্যে তাকে, সেই বহিরাগত মহিলা বৈশাখী অটো স্ট্যান্ডের বাঙালি স্টার্টারকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে। 1 বছর আগে আমাদের এক সহযোদ্ধাকে এই সিটি সেন্টার 1-এ বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে। চাই এই বিধাননগরের মাটিটা বাঙালি সহ সকল ভূমিপুত্রদের মাটি, এটাকে পুনরুদ্ধার করতে হবে। যারা বিধাননগরের মাটিকে দখল করেছে, দখল অন্যায়,
পুনর্দখল কিন্তু নেয়। তাই বাংলা পক্ষ বিধাননগরে মাটিকে আবার পুনরুদ্ধার করবে। আর পশ্চিম বাংলার মাটিতে বাঙালিকে আর বাংলাদেশি বলা কোনোভাবেই যাবে না। কারণ যেখানেই পশ্চিম বাঙালিকে বাংলাদেশি বলবে এই বহিরাগতরা, সেখানেই প্রতিবাদ শুরু হবে। যার যার নিজের সেলফোন মোবাইল ফোন আছে তারা ভিডিও করুন এবং প্রতিবাদ করুন, ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করুন, বাঙালি হিসেবে প্রতিবাদ করুন। আপনার পাশে বাংলা পক্ষ ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। জয় বাংলা। সিআরপিসি যে ধারাটা 503, 505 এবং 506 সংবিধানের, এই ধারায় আপনি সাথে সাথে প্রশাসনের কাছে দ্বারস্থ হন এবং যে বাংলাদেশি বলে আপনাকে দাগিয়ে দিচ্ছে, যে বহিরাগত, তার নামে কেস করুন থানায়।